আমাদের রক্ত দেওয়াটাই হয়তো বৃথা হয়ে যাচ্ছে। সে ছদ্মবেশী, সেই হচ্ছে গুপ্ত। বিএনপি করে এটার অপরাধ? আপনি 10 টাকা দিবেন না, 10 টাকা চাওয়ার জন্য আপনি দল নিয়ে এসছেন। হ্যাঁ, দলের কথা ওই বিএনপি করে এটার অপরাধ? সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি গ্যারেজ, আপনি 10 টাকা দিতে পারবেন না। ওনার তো ব্যবসা, এটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনি 10 টাকা না দেওয়ার জন্য মপ করবেন, ওইখানে দল নিয়ে আসবেন, এটি হতে পারে না। ঠিক, আমাদের দরকার ছিল না জুলাই, আমাদের দরকার ছিল না এই রক্ত দেওয়ার। ওই কিন্তু সুস্পষ্ট ভাবে মপ তৈরি করার জন্যই আপনি দেখেন ফেসবুকে দিয়েছিল সব সাংবাদিকরা পদ্মাগারে আসেন। কেন? আপনি 10 টাকা দিবেন না, 10 টাকা চাওয়ার জন্য আপনি দল নিয়ে এসছেন। হ্যাঁ, দলের কথা ওই বিএনপি করে এটার অপরাধ? টাকা, সেই টাকা নিয়ে ঘটনা। টাকা চেয়েছে, সে টাকা না দিয়ে বলছে যে আপনার কাগজ দেখান। আমিও দেখলাম যে মামলা হয়েছে, শুনলাম আমি। তা আসলে এটি একটি আশ্চর্য একটা বিষয়। এই শান্তকে, শান্ত সম্পর্কে একটু যদি না বলা হয় এটা জানা যাবে না। শান্ত একজন জুলাই যোদ্ধা। শান্ত যেভাবে জুলাই যখন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা সশস্ত্র হয়ে আমার সাধারণ ছাত্রদের উপর হামলা করেছিল, এই শান্ত তখন তার জায়গায় সাধারণ ছাত্রদের স্থান দিয়েছিল। এই যে শান্তকে প্রচুর চাপ এসেছিল আমি জানি। আর শান্ত এবং তার পরিবারও এখানে উপস্থিত ছিল, তার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, তার মা, আরো অনেকে ছিল মহিলারা। এই জায়গায় যেভাবে মামলাটি করা হয়েছে, আর যেটা সংবাদপত্রে এসেছে যে তাকে ধর্ষণ করার জন্য হুমকি দিয়েছে, এইটি একটি নোংরা কথা, আমি বলতেও চাই না। এটা আমাদের মা বোন আছে, পাশে আছে না, বাড়ির মেয়েরা আছে, তার সামনে যেভাবে উক্তি করেছে, চেন খুলে দেখাবে, এইসব, এইটা আমাদের পরিবারে, আমরা যারা দল করি, আমাদের কারো পরিবারে এরকম নোংরামি নাই, আমরা নোংরামি করি না। ঠিক, আমি বেশি কথা বলবো না, আমরা এতটুকু বললাম, এই নোংরামি আমাদের ভিতর নাই। এই নোংরামি আওয়ামী লীগের চরিত্র, নোংরামি এই চরিত্র ফ্যাসিবাদের চরিত্র। দেখেন, মামলা হয়েছে, ঠিক আছে, মামলাটা ওনাদের তদন্ত করে সবকিছু করাই উচিত ছিল। আরো আমি এতটুকু বলেছি, সঠিক বলি। তদন্ত না করে একটা নির্দোষকে দোষী হয়, এই বাংলাদেশে মানুষ রক্তই দিয়েছে এই কারণে, যেন অন্যায় না হয়। আবার যদি অন্যায়ের ভিতরে পড়ি, তাহলে এটা আমাদের জন্য পুরা কপালই বলতে পারেন। আমাদের রক্ত দেওয়াটাই হয়তো বৃথা হয়ে যাচ্ছে। দাবি একটি, আমাদের দাবি একটি, যারা থানায় যে মব তৈরি করার চেষ্টা করলো, যারা ওখানে মব, এটা কি মব, কিন্তু পরিকল্পিত মব, এই মবের কালচার থেকে আমাদেরকে সরে আসতে হবে, মিথ্যা থেকে সরে আসতে হবে, সত্যের সাথে থাকতে হবে, এবং সাংবাদিকতা বলেন, যেটাই বলেন, সত্যর পথে থাকতে। ওই কিন্তু সুস্পষ্ট ভাবে মব তৈরি করার জন্যই আপনি দেখেন ফেসবুকে দিয়েছিল সব সাংবাদিকরা পদ্মাগারে আসেন। কেন? আপনি 10 টাকা দিবেন না, 10 টাকা চাওয়ার জন্য আপনি দল নিয়ে এসছেন। হ্যাঁ, দলের কথা ওই বিএনপি করে এটার অপরাধ? ওনার ব্যবসার জায়গা, উনি ব্যবসা করে খায়, চাই খায় না। ওই ব্যবসা করতে যে 10 টাকা দিবেন না আপনি, আর বলবেন যে ফেসবুকে দিবেন। সব সাংবাদিককে ফেসবুকে ডেকেছে, আপনারা এই পদ্মাগারে আসেন, তারপর সমস্ত সাংবাদিকদেরকে থানায় রেখেছে। এটি কিসের লক্ষণ? এটি স্পষ্ট মব। এই মবের বিরুদ্ধে আমরা ওখানে আসলে ওই ওরা মোটরসাইকেল নিয়ে এসেছিল, আমি যেটা শুনলাম পরে, সেটি তাকে যখন 10 টাকা চায়, মোটরসাইকেল যে টাকাটা নেয় সিটি কর্পোরেশন রাজস্ব গ্যারেজের টাকা, সেই টাকা নিয়ে ঘটনা। টাকা চেয়েছে, সে টাকা না দিয়ে বলছে যে আপনার কাগজ দেখান। আমি শুনলাম যে 2018 সাল থেকে এটি গ্যারেজ, সবাই জানে। হ্যাঁ, সবাই জানে, কিন্তু এটা কিন্তু অজানা না। এবং এই কারণেই টাকা চাওয়া নেই শুরু, টাকা চাওয়ার পরেই তিনি দল টেনে আনছেন, এইসব কিছু করছেন। এটাই আপনি জানেন। দেখি ছবিটা দাও তো, দেখেন আজকে একটা জিনিস দেখে, মেয়েটি কে, এই মেয়েটি কে, এটি জাতির সামনে প্রচার করা উচিত। আপনি যদি দেখেন, এই মেয়েটি পরিষ্কার নিজের ফেসবুক পোস্ট থেকে দিয়েছে, সে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টদের পেতাত্তা সে মহিলার ভিতরে আছে। 10 টাকা দেন, সোজা কথা আপনি চলে যান। আপনি মোটরসাইকেল দেখেছেন, সিটি কর্পোরেশন এখান থেকে কর পায়, ট্যাক্স পায় সিটি কর্পোরেশন। সেই জায়গায় আপনি ওই টাকা দিবেন না, আর টাকা চাইলে বলবেন যে উনি বিএনপি করে। বিএনপি করে, উনি ব্যক্তিগত ব্যাপার, বিএনপি করে, সে বিএনপি করতে পারে, জামাত করতে পারে, অন্য রাজনৈতিক জাসদ করতে পারে, বাসদ করতে পারে। এটি তো কথা না। কথা ছিল আপনি 10 টাকা দিবেন, আপনি চলে যাবেন, এইটি কথা। এইটিকে অন্যদিকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই। সত্যটাকে জাতির সামনে তুলে ধরুন। ওই ছেলে আমাদের, আমরা ভদ্র ঘরের ছেলে, শান্ত ভদ্র ঘরের ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলছি,
ঠিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, শান্ত ভদ্র ঘরের ছেলে। ওই ছেলে এরকম নোংরামি কোনোদিন করতে পারে না। আর জাতীয়তাবাদের আদর্শের সৈনিক হয়ে কোনোদিন এই রেপ ফেপ এই ধর্ষণ এরকম নোংরামি করতে পারে না। কিন্তু আমরাও করিনি, আমরা কাউকে উৎসাহিত কেন, ঘৃণা করি এসব জিনিস। এই ধর্ষণের জন্য 17 বছর বিএনপি রক্ত দিয়েছে। এই ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, এই মিথ্যার জন্য বিএনপি রক্ত দিয়েছে। আমার 450 নেতা কর্মীর রক্তের উপর আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না। কিন্তু আপনি দেখছেন এটি কয় তারিখে দিছে? মার্চ মাসের 17 তারিখ। সে ছদ্মবেশী, সেই হচ্ছে গুপ্ত, ঠিক ঠিক ঠিক। সে আওয়ামী লীগের গুপ্ত। আপনি দেখেন, আপনি ডেট দেখেন, আমি জুম করে দিচ্ছি, দেখেন, আমি মিথ্যা কথা বলতে পারি। তার দেখেন দেখেন তার ফেসবুক আইডি, তার নাম কি জানেন? মেহেরুন্নেসা মিম। আপনি দেখেন 17 তারিখ, কয় তারিখে নির্বাচন হয়েছে? কোন মাসের? ফেব্রুয়ারি মাসের। বারবার 1 মাস পরে তিনি দিচ্ছেন। সে দেখেন, আপনি দেখেন উনি কেমন কি ভোট চাইছেন আর কি করেছেন, তলে তলে আমরা এবার বুঝে নিছি। আমাদের দরকার ছিল না জুলাই, আমাদের দরকার ছিল না